জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সই করা সনদ বাস্তবায়ন করবে বিএনপি। এ সময় বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উত্তাল জুলাইয়ের 2 বছর রাজপথে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতার মিছিলে অন্য সবার মতো ছিলেন সাংবাদিকরাও। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সে সময় প্রাণ যায় 5 জন। জুলাইয়ের সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহত নিহতের পরিবাররা। আন্দোলনে প্রাণ হারানোদের ত্যাগের কথা স্মরণ করে নবগঠিত ন্যাশনাল এডিটর্স কাউন্সিল নিহতদের পরিবারের হাতে তুলে দেয় ক্রেস্ট ও 1 লাখ করে টাকা। এ সময় সাংবাদিকদের অবদানের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে। একটা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করতে হলে ডিসেন্টিং ভয়েসের কোনো তুলনা নাই, কিন্তু সেটা অবশ্যই জার্নালিজমের ইথিক্সটা মেনে। দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসেছে। আমরা জাতি হিসাবে তোষামত পেতে পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। এক অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, এখান থেকে বেরিয়ে আসতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রধান অতিথির বক্তব্যে জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়েছে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিতর্কগুলোর অবসান হওয়া উচিত। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। ফেসিবাদের নীল নকশা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই অনুষ্ঠানগুলোতে যখন তাদের পরিবারের সদস্যরা আসেন। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।